ঘূর্ণিঝড় কাহাকে বলে সেই দিন আমরা দেখছি। পুকুরে পুকুরে লাশ, গাছের মধ্যে লাশ ঝুলিয়ে ঝুলিয়ে আছে, আমাদের গরু ছাগল, ক্ষেত খামার, এমনকি কবরস্থান পর্যন্ত উঠে গেছে। আমি গাছের একটা ডেল ধরে উঠে আমি ওই গাছে থাকছি। বয়াল সেই 29শে এপ্রিল 1991 সালের সেই দিনের কথা আমরা জানব 60 বছর বয়সী আবুল বশরের মুখ থেকে। কি ঘটেছিল সেই দিন? 29শে এপ্রিল ওই ঘূর্ণিঝড়, আমি আমার বাড়ি কুতুবদিয়া, কুজিয়ার টেক, একেবারে যেই জায়গাটা ওখানে একেবারে সমুদ্র হয়ে গেছে, ওখানে জাল বসাচ্ছে জেলেরা। ওই দিন সোমবার 4টার দিকে আমরা অবগত হই। আমাদের এই যে সিঙ্গেলটা 9 নম্বর 10 নম্বর গিরি বৃষ্টি নিয়ে আমরা সবাই আতঙ্ক ছিলাম। আমরা খবরও পেয়েছি, তবে এতটুকু ভয়াবহ হবে সেটা আমরা জানি না, কারণ আমরা অতীতে শুনি নাই এরকম হয়েছে। আমাদের কুতুবদিয়াতে 1960 ইংরেজিতে নাকি একটা হয়েছিল, সেটাও ভয়াবহ হয়েছিল, তবে এর মধ্যে এসে যে এত ভয়াবহ হবে সেটা আমরা কেউ জানি না। তারপরেও অধিকাংশ মানুষ যারা হেঁটে চলে গেছে, অধিকাংশ মানুষ থেকে গেছিল। তাইলে ওখানে প্রায় রাত 8টায় ঘূর্ণিঝড়টা শুরু হয়। হঠাৎ আমরা আতঙ্ক, 9টা 20 মিনিটে হঠাৎ ফানি আর ফানি, যেত বড় বড় ঢেউ, বাতাস, একেবারে এই ধরনের বাতাস কীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারে, ঘূর্ণিঝড় কাহাকে বলে সেই দিন আমরা দেখি লন্ডভন্ড করে আমাদের বাড়ি ঘর, ছেলে মেয়ে বৃদ্ধ সবাইকে বেশে নিয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু কান্না একটু ছিল, তারপর ফানি যখন অতিরিক্ত হয়ে গেছে, কারো কান্না কারো কাছে নাই। আমিও এক ভাস ধরে আমিও যে দুনিয়াতে আবার কথা বলবো এতদিন এসে, সেটা আমার মনে ছিল না। তাইলে আমরা আলী আকবরদের এক গাছে, আমি আল্লাহ রহমত, আমি গাছের একটা ডেল ধরে উঠে আমি ওই গাছে থাকছি। থাকার পর অনেক মানুষ, সকাল হয়ে গেছে, সারা রাত কোন দিকে গেছে সেটা আমরা জানি না। সেই রাতের কথা যদি একেবারে বলি 2-4 ঘন্টা বলতে হবে। তারপরেও এই ভয়াবহ ঘূর্ণিঝড় এসে আমাদেরকে লন্ডভন্ড করে। আমি গাছে ছিলাম, সকালে গাছ থেকে নামছি, নামে দেখতেছি ওখানে কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই। আমাদের তাবলসর, আমাদের কুজিয়ার টেকর পরে আমাদের তাবলসর এলাকা ছিল, তারপর আলী আকবরডেল আমাদের 6 নম্বর ইউনিয়ন, সাবেক 3 নম্বর ওয়ার্ড ছিল আমাদের কুজিয়ার টেক। তাইলে আমরা ওইটা দেখে নামার পরে বিলে এবং ফকর আছে না, ফকরে শুধু নারী পুরুষ ছেলে মেয়ে, অন্ততপক্ষে আমরা দেখছি অনেক মানুষ, গণনা করার মতো নয়, প্রায় 2 লক্ষ মতে আমাদের সেই দিনের ছোট বড় নারী পুরুষ মারা গিয়েছে। হাজার হাজার ঘর বাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কবরস্থান, এমনকি কবরস্থান পর্যন্ত ঢেউয়ে, পানির ঢেউয়ে করে লাশ ভেসে গেছে, সেই রকম অবস্থা। তারপর আমাদের অস্তিত্ব তো একেবারে ছিল না। আমরা বেশ 1 মাস ধরে আমরা ওখানে ছিলাম, আত্মীয় স্বজনের বাড়িতে ছিলাম। খাবার ছিল না। অনেক মানুষ কক্সবাজার জেলার থেকে গেছে ওখানে খাবার নিয়ে, কেউ পানি নিছে, কেউ রুটি নিছে, কেউ চাল নিছে, কেউ ডাল নিছে, কেউ বিস্কিট নিছে, যাকে যেভাবে ভাই সেভাবে সহযোগিতা করছে।
তাইলে তখনকার সরকার আমাদেরকে পরবর্তীতে অনেক সাহায্য সহযোগিতা করছে। লাশ দেখার পর আপনাদের কেমন লাগছিল? আমার লাশ দেখার পর মনে হয়েছিল এই পৃথিবীতে কি আর মানুষ আছে। আমার মনে ছিল না যে মানুষ আছে, আর হাতে গোনা আমরা কয়েকজন আসছিলাম, তারাই আছি সেটা মনে করছিলাম। এই যে কুতুবদিয়ার ভয়াবহুল ঘটনা, তাইলে আমাদের লাশ দেখার পরে আবার আমাদের যেটা কান্না আসার কথা, সে কান্নাটি কোথায় চলে গেছে? শুধু লাশ আর লাশ, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সেই দিনের যে গল্প। পরনে কাপড় ছিল কিনা আপনাদের? আমার পরনে একটা গেঞ্জি ছিল, আমি সেই গেঞ্জিটা পরে নামছি। পরবর্তীতে আমাকে বরকুব বাজারে গেছিলাম আমরা, ওখানে আমাদেরকে কাপড় দিছে। আমার অনেক মা বোনদের কাপড় ছিল না, এবং আমাদের মা বোনদের যে অবস্থা ছিল, আমরা তো পুরুষদের অবস্থা যেমন তেমন, আমাদের মা বোনের অবস্থা খুব খারাপ ছিল। তবে যারা বেঁচে ছিল তারার গায়ে যেটা ছিল সেটা আমাদের মা বোনদেরকে দিয়ে রক্ষা করছে। অনেক মা বোন তো চলে গেছে, যারা আল্লাহর হুকুমে বাঁচছে তাদেরকে সেই রকম অবস্থা দেখছিল। তাইলে ওই কুতুবদিয়া যে আমরা থাকবো, আবার যদি এই অবস্থা হয় কোথায় যাব, সেই রকম একটা আমাদের ধারণা হয়ে গেছে। গরু ছাগলের লাশ পড়ছে? গরু ছাগলের লাশ তো অনেকই। একেবারে আমরা তো গাছে গোছালায় ধরে কোনো রকম থাকছি। গরু ছাগল মনে হয় আমাদের কুতুবদিয়া কুজিয়ারটেক গ্রামে, তাবলসর গ্রামে যা গরু ছাগল ছিল একেবারে একটাও বাঁচে নাই। সবার অবস্থা খুবই খারাপ। ফেরাবন ছিল, ফেরাবনে শুধু গরু আর মানুষ মৃত্যু, সবই মৃত্যু। এখন যদি আপনাদের মনে পড়ে সেই ভয়াল 29 এপ্রিলের কথা, কেমন লাগে আপনাদের? আমাদের 29 এপ্রিলের কথা যদি এখনও যদি মনে করি, আমাদের মনে একটা আতঙ্ক লেগে যায়। আমরা কিভাবে বাঁচলাম, কিভাবে আমাদের আত্মীয় স্বজন, দেশ গ্রাম চলে গেল, আমরা এখন কিভাবে আছি, সেটা নিয়ে চিন্তা করলে আমাদের অনেক অসুবিধা লাগে, অনেক কষ্ট লাগে। তারপরও কি করা যায়, আমরা সেই কষ্ট বেদনা নিয়ে আমরা বেঁচে আছি। আপনারা যখন ঘূর্ণিঝড় হচ্ছে তখন কি কোনো সতর্ক দেওয়া হয়েছিল এখানে? না, আমাদেরকে সতর্ক দেওয়া হয়েছিল, তবে তখন তো অ্যাভেলেবেল কোনো ছিল না, রেডিও ছিল। তারপর ওই এরিয়াল দিয়ে টিভি ছিল, সাদা টিভি তো আমাদেরকে দেখাইছে, রেডিও তো দেখাইছে। রেডিও তো অ্যাভেলেবেল ছিল, 1 ব্যান্ড রেডিও, 2 ব্যান্ড, 3 ব্যান্ড রেডিও ছিল তখন। ওই হলুদ খবরের 1 ব্যান্ড রেডিও ছিল, তারপর সামরার রেডিও ছিল 2 ব্যান্ড 3 ব্যান্ড রেডিও। না, আমাদেরকে সতর্ক করা হয়েছে, তবে এখনের মতো যদি না হইলেও তখনকার আমল যেভাবে ছিল সেভাবে সতর্ক করা হয়েছে। আমরা সবাই শুনছি, তবে আমরা এত বড় হবে, এই ধরনের হবে সেটা আমরা পরিকল্পনা করিনি। সেটাই আমাদের অনেক সসম্বল ছিল তো ওখানে বাড়িতে, কোথায় রাখি আসবো, কিছু সরছে, কিছু চলে গেছে। আমার তখন মা বাবারা বেঁচে গেছে একটা কারণে, দোলা যারা আমাদের বাড়ি ছিল ওখানে আমার মা বাবা ছিল। আমার মনে হয় সেই দিন যদি ওখানে থাকতো আমারও মা বাবা একই অবস্থা হতো, যে কোনো রকম আল্লাহ বাঁচাইছে। আমার একজন খালা, আমার মায়ের একেবারে ছোট বোন, তার 2টি ছেলে ছিল। সেই 2টি ছেলে নিয়ে আমার ওই খালাম্মাকে, আমার আন্টিকে আমি আর দেখিনি, উনি চলে গেছে। তাইলে আমার দাদারও বাড়ির থেকে অনেক আত্মীয় স্বজন চলে গেছে। তো এই অবস্থা আর কি, সেই দিনের কথা আর কি বলবো। তো আমরা ওখান থেকে এসে এই নাজিরারটেক 1 নম্বর ওয়ার্ড কক্সবাজার এয়ারপোর্টের পশ্চিমে আমরা কুতুবদিয়া পাড়া নামে একটা বাড়ি করি। ওই দিন হইতে এই দিন পর্যন্ত প্রায় 35-36 বছর আমরা এখানে আছি। এখানে আমরা আবার নতুন স্বপ্ন নিয়ে আমরা এখানে গড়ে উঠছি। গড়ে ওঠার পরে এখানেও আমাদের অবস্থা তেতপুরি ভালো না। ভূমিদস্যুরা বিভিন্ন রকমের ফাইতারা করে, আমাদেরকে এই
স্থান থেকেও উঠিয়ে নেওয়ার জন্য অনেক ফাইতারা চলছে। আমরা এখানে কুতুবদিয়ার লোক, আমরা প্রায় যদি বলি 40,000 ফ্যামিলি মানুষ এখানে আছে। 10,000 ফ্যামিলি মতো মানুষ আমরা এখানে বসবাস করছি। 12,000 ভোটার হয়ে গেছে। এমতো অবস্থা তো আমাদের পিছনে রাষ্ট্রীয়ভাবে এবং ভূমিদস্যুরা আমাদেরকে গ্রাস করার জন্য আমাদের আবার বসতভিটা একদিকে তো সমুদ্রে নিয়ে গেছে, আরেকদিকে ভূমিদস্যুরা নিয়ে যাওয়ার জন্য আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। আমরা শান্ত সুশৃঙ্খলভাবে আন্দোলন করছি, যৌক্তিকভাবে আন্দোলন করছি। আমরা এই বাড়িটা যেন আবার না হারাই। আমরা সাগরতে নিয়ে গেছে, আমাদের দেশ আমাদের রাষ্ট্র যেন আমাদেরকে এটা দেয়, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে 91 মতো ঘূর্ণিঝড় যেন আমাদের বাংলায় আর যেন না আসে। আমাদের মা বোন বৃদ্ধ শিশু সন্তানেরা যেন আগের মতো পুকুরে পুকুরে লাশ, গাছের মধ্যে লাশ ঝুলিয়ে ঝুলিয়ে আছে। আমাদের গরু ছাগল, ক্ষেত খামার, এমনকি কবরস্থান পর্যন্ত উঠে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই ভয়াবহ অবস্থার থেকে আমাদেরকে যেন রক্ষা করে, আমরা সেটা চাই। তো পাশাপাশি আমাদের এই বাড়ি ঘর, আমাদের যে স্থানটা যেন আল্লাহর রহমতে যেন আমাদের বর্তমান সরকার ধরেন ইনুস আসার পরে আমরা শান্তি মনে করছি, সেই শান্তিটা যেন পাই, ভূমিদস্যুরা যেন আমাদের উপরে চেপিয়ে না পড়ে, সেই চেষ্টাটা আমরা করছি। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ভয়াল 29শে এপ্রিলের সেই ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া আবুল বশরের কাছ থেকে। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।